আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি দেশবাসী ভালো আছেন। আল্লাহ তাআলা সবাই ভালো রাখুক। আল্লাহ তাআলা সবাই সুস্থ সবল রাখুক। আমি দোয়া করি। আর আমার পক্ষ থেকে সবাই জানিয়ে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি মূলত আমি এখানে কিছু কথা বলব আমার ব্যক্তিগত ব্যাপার আর আমার শ্বশুরবাড়ির ব্যক্তিগত ব্যাপারে, আর অন্য কিছুই না। আমার কেউ চেনেন না বা জানেন না কোথা থেকে ভিডিও হইতেছে বা কি হইতেছে। আমার দেশের বাড়ি নোয়াখালী ব্যাগলগঞ্জে মডেল থানা চৌমনি পৌরসভা গ্রাম গণিপুর ৫ নম্বর ওয়ার্ড। আমার শ্বশুরবাড়ি নোয়াখালী মাইজদি সদর থানা সোনাপুর অশ্বদিয়া গ্রাম আনিসপুর মসজিদ বাড়ি। আসলে আমি মসজিদ বাড়ির উপলক্ষে আমি কিছু কথা বলুন, মসজিদ বাড়ির উদ্দেশ্যে আমি কিছু কথা বলুন, আমার জেঠা শ্বশুর মাস্টারের উদ্দেশ্যে আমি কিছু কথা বলুন, আমার জেঠা শ্বশুর একজন আছে গিরিশ, ওর উদ্দেশ্যে আমি কিছু কথা বলুন, সাদা শ্বশুর দুজন আছে বাড়িতে, ওদের কিছু উদ্দেশ্যে কথা বলুন, আর আমার সাদা সমিতির উদ্দেশ্যে আমি কিছু কথা বলুন, আর আমার ওয়াইফের উদ্দেশ্যে আমি কিছু কথা বলুন। আসলে মূলত আমি একজন সৌদি প্রবাসী। তো এখানে আমার সাথে আমার ওয়াইফের সাথে আজকে দীর্ঘ ১ বছর একটা দ্বন্দ্ব, মনোভাব মনোভাব দ্বন্দ্ব আমি সমস্যার সমাধান করতে পারতেছি না। তো আসলে আমার দাদা শ্বশুর যারা আছে বা সাদা শ্বশুর যারা আছে, আমি সবার কাছে বিচার দিছি, আমি বিচার পাই না। আমার বাড়া ভাই হোসেন ভাই, আবার সাথা বাড়া ভাই শিকার, আমি ওদের কাছে অনেক বিচার দিছি, আমি বিচার পাই না। ওদের বাড়ির সামনে মসজিদ আছে, মাদ্রাসার শিক্ষকের কাছে বিচার দিছি, আমি বিচার পাই না। তো যাক, আমি এখানে মূলত যা একটা দেখতেছি, ওরা সব খুব খারাপ মানুষ, ভয়ঙ্কর মানুষ, যা বুঝলাম। তা আমি কোন উদ্দেশ্যে আমি কথা বলতেছি এখানে, আমার ওয়াইফের সাথে আমার কি দ্বন্দ্ব, কি মনোভাব। আমার ওয়াইফ অসুস্থ ছিল কিডনিতে, আমি ৩.৫ লক্ষ টাকা খরচ করি অপারেশন করেছি, এভাবে খুঁজে বিচারি টাকাগুলো আমি অপারেশন করেছি। তো যাও, আমি আমার একটা মাসুম বাচ্চা আছে ৬ বছর, তার মুখের দিকে তারা আমি ভিক্ষা খুঁজছি, অপারেশন করেছি। তো আসলে কি কম দুঃখের কথা, আমার চোখের পানি চলে গিয়ে বা আমি আমার একটা সমস্যা ছিল, যার অপারেশন থাকতে দিতে আমার একটা সমস্যা ছিল, আমার নাকে দিই আর মুখে দিয়ে রক্ত যেত, কানে দিয়ে যেত, চোখে দিয়ে যেত। কী হতে পারে পাবলিক এটা সবাই বুঝি, ভালো ভালো ডক্টররা এটা জানে। তো যাক, আল্লাহ তাআলা আমরা সুস্থ করলো, সুস্থ সবল করলে আমার অনেক টাকা গেছে। তো যাক, এটা আমার বড় দুঃখ হলো আমার ওয়াইফ আমার ২৫ সালে কোরবানিতে আমার বাড়িতে আইছে, আর ১০ দিন আগে আসে, আমার বাড়ির যত মাল আছে সব কিছু নিয়ে গেছে। আমার বলছে এখানে থাকবে ১৫ দিন, এখানে থাকবে ১৫, বাপের বাড়ি থাকবে 15 দিন, ওখানে আমার মেয়ে মানুষের পড়ালেখা করার এই উদ্দেশ্যে আর কি আসি বাপের বাড়ি। আসি, উনি আমার যত মাল সামান আছে সব কিছু নিয়ে গেছে। ঘরের মশারি, ওয়ার্ডরোব, সুটকেস, আলমারি যা আছে সামান যা আছে সব খালি করে নিচ্ছে। কম্বল কত কিছু বলে সব কিছু খালি করে নিচ্ছে। তো যাক, আমার ব্যাংকের কাগজপত্র বা আমার টাকা পয়সা, আমার সন্দেহের কাজ ছিল, উনি সব কিছু নিচ্ছে। তো আমি তো জানি না, আমি বাংলাদেশের সময় রাতের ৯টা ১৫ মিনিটে আমি ফোন দিছি, ৫টা ফোন দিছি, রিসিভ হলো ৬টা ফোনের টাইমে ফোনটা রিসিভ হয়েছে। উনি আমার সাথে এরকম ব্যস্ততা, এরকম গরম, এরকম রাগিনত হয়ে উনি আমার পরে কথা বলুন। পরে কি কথা বলবো, আমি দিন ধরে কাজ করে পরে কি কথা বলুন, আমি এই কথা বলছি, সরের মতন আসছো, সরের মতন গেছো, এরকম ভাবে উত্থান কিন্তু কি করতেছ, তুমি এটা কি শুরু করলে, কি সরের মতন আসছো, সর মতন গেছো, বাড়ি সব সামান কি চুরি করে যাইছো, ঘরের ফ্যান বাদে সব সামান লয়ে যাইছো। এটা নিয়ে আমার সাথে আমার আজকে ১ বছর আমার ওয়াইফের সাথে দ্বন্দ্ব, আমার শ্বশুরবাড়ির সাথে দ্বন্দ্ব মনোবাদে, অন্য আর কিছু না। এখন আমি দিনের বেলা অনেক ফোন দিছি, অনেক কিছু অনেক কথাবার্তা বলছি, নাম্বারে ফোন দিই, ইমো খোলে না। আমি বলছিলাম আমার সিলের মাথায় এমনি ব্লক মারছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যত কিছু আছে সব কিছু আমার ব্লক মারছে। সাথে সাথে আমার ফ্যামিলির যত মানুষ আছে সব মানুষ উনি ব্লক মারছে। যাক, এখানে ৪-৫টা মানুষের প্রযুক্তিতে পরামর্শতে এটা হয়েছে। এখনো আমার শ্বশুরবাড়ির একটা বিধবা একটা মহিলা আছে, ওর প্রযুক্তি, ওর পরামর্শ, ওর ভিটামিন আছে, ওই দুজনের পরামর্শ, সুমাইয়ার পরামর্শ, ইয়াসমিনের পরামর্শ, আমার শাশুড়ি একজন আছে, ওর স্বামীর নাম জানি না, ওর একটা মেয়ের নাম জানি আমি, মনে আছে, ওর রাবের মা বলে, ওই নারী
খুব ভয়ঙ্কর, ওরা প্রযুক্তি দিছে আর কি, বা পরামর্শ দিছে। তো দেখ, সব কিছু আনছে, সব কিছু নিচে, সব কিছু হলো। তখন আমি হয়ে গেলাম আমার একটা মাসুম বাচ্চা, আমার নামে মিথ্যা অপরাধ দিতেছে, মিথ্যা অপরাধ দিতেছে, দিন যা তত মিথ্যা অপরাধ। তখন আমি আজকে সমাজ পর্যন্ত, সমাজ পর আমাদের সমাজ হয়ে গেছে, সমাজ পর আমাদের পৃথিবীর মানুষ আমার দেখা, উনি উনি এতরক খুলি ওরা 4-5টা বিএসপি, রহিনা, সুমাইয়া আমার ওয়াইফ, আর বিধবা ঘরে দুটো মেয়ে আছে, এই দুটো মেয়ে সবার টিকটক বানানো এরকম খোলামেলা, একটা নাস্তিক, একটা কাফে, একটা ইহুদি বেদে এরকম টিকটক বানানো। কাজে তার আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিক, আমি দোয়া করি। বা মুনাফিকের খাতা পড়ে গেছে বা বেদিনের খাতা পড়ে গেছে করতেছে এটা। আমার মূলত আমার আজকে একটা বছর আমার লোকের মনোবল। এখন সবরাতে রাত ধরে আমি শুনতেছি, আমি দেখতেছি এমনি পরক্রিয়া লিপ্ত হয়েছে, ওই কাল কথা বলে সেটা বলে আমি জানি না। আমার কাছে অনেক ডকুমেন্ট আছে, অনেক প্রমাণ আছে, এই কারণে আমি সন্দেহ করতাম। তখন আমি দেখতেছি একটা জিনিস, আমার জেঠা শ্বশুরের ছেলে পারভেজের সাথে পরক্রিয়া করে। আমার সবরাত রাত্রে বিধবাদী মহিলার কথা বলতেছি, ওই মহিলা আমারে ফোন দিয়ে বলছে, বাবা তুমি এক কাজ করো, তুমি বোর আশা করবে না, স্বামীর আশা করবে না, তুমি ওরে বিদায় যে করে দাও, তুমি তোমার মেয়ে দেবে এখানে। পারভেজ ওর লোকে ওরা পছন্দ করে, পারভেজ ওরা পছন্দ করে, এটা কি ওরা এখানে সংসার করো, তুমি তোমার মেয়ে নিয়ে দেবে। ভিক্ষা খুঁজি আমি সংসার করবো না আরেকজনে, এটা জগতের নিয়ম। আমি মোশন ভাইয়ের উদ্দেশ্যে কথা বলতেছি, মোশন ভাই আমি মাস যারা গত কালকে আমি কথা বলছি, ওনার কথা হিসেবে দেখা যায় কথাগুলো আসলে কি সত্য হইতেছে, সত্যের মতো লাগে, বা উনি আমার সাথে কথা লুকাচুরি করতেছে। তো মোশন ভাই, আমি আমার উদ্দেশ্যে কথা বলছি, আমার মেয়ে ভবিষ্যৎ কেন নষ্ট করবেন না? গ্রীষ্মের লোকের যুক্তিতে আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে, আমি আমার মেয়ের ভবিষ্যতের চিন্তা করি। আজকে দীর্ঘ অনেকদিন 7 বছর আমি সৌদি আরব পড়ে রয়েছি। আমার মেয়ে ছেলে না বলতে আমার কোনো টাকা থাকতো না। তো আমার 5জন বাচ্চি আছে, 5জনের মধ্যে আলহামদুলিল্লাহ 3জন কোরআন হাফেজ হয়েছে, আর 2জন এখন ছোটো পড়ালেখা করতেছে মানুষের। আমার মেয়ে যদি কোরআন হাফেজ না হোক বা আলেম না হোক, কোরআন মাওলানা না হোক, বা এই পরবর্তী বিরাট সমস্যা দেবো। আমরা তার মানতে বোন ফরকিয়া লিপ্ত গেছে ফারুজের লগে, আমার মামু গিরিশটায় মহাদুক্তি দিতেছে, রাবিয়ার মা মহাদুক্তি দিতেছে, বিধবা মহিলারা কুদুক্তি দিতেছে। আমরা ভাই মাস্টার ফোন দিই, আমি মাস্টার কথা বলছি, ওনার কথা হিসেবে দেখা ফারুজের লগে সম্পর্ক আছে। এই কারণে অনেক কিছু কথা বোঝা যায়। বিবাদী ভাই কথা বোঝা আসেনি। তো হোসেন ভাই, আমার মেয়ের জীবনটা নষ্ট করবেন না, আমার মেয়ের জীবনটা কে ভবিষ্যৎ করে দিতে পারবে না। আমার মেয়ে যদি আমি না করলে কে করে দিতে পারবে না। আমার ওখান সুখে আমার মেয়ে সুখে কম ভালো গেছে। আমি আজকে 3টা মাস আমার মেয়ে দেখতেছি না, মেয়ে আমার দেখতেছে না। আমি মামাতো বলে পরপুরুষের লগে লিপ্ত হই, লিপ্ত হই, আমি টাকা পাঠাই, খাই, এরকম তা হয়েছে। আর আমার মেয়ে সুখে কম ভালো গেছে। ভাই আমি যদি আমার মেয়ের উপর হাফেজ না হোক বা আলেম না হোক, ভাই পরবর্তী ভাই বিরাট আকার মহাবিপদ হয়ে যাবো। আমি একটা আরো একটা উদ্দেশ্য আমি কথা বলি। বাড়ির সামনে মসজিদ আছে, মাদ্রাসার কমিটির উপলক্ষে উদ্দেশ্যে আমি কথা বলতেছি। দেখেন, আমি মাস্টার মেয়ের কাছে অনেক বিচার দিছি, আমি সবার কাছে বিচার দিচ্ছি, আমি বিচার পাই না। আমি বড় অবশ্যই চেয়ারম্যান সাহেবের কথা বলতেছি, মেম্বার সাহেবের কথা বলতেছি। আমরা কষ্ট করি, মসজিদ কমিটির লোক আছেন, সভাপতি আছেন, সেক্রেটারি আছে, কষ্ট করে আমার সমস্যাটা সমাধান করতেন। কেউ আমার মেয়ের ভবিষ্যৎটা কি করে দিব না। ইয়াসমিন আমার মেয়ের আমার পরিবারে নষ্ট করছে, সুমাইয়া নষ্ট করছে, বিধবা করে এই মহিলা আর মেয়ের দুটা মিলে নষ্ট করছে, রাবেয়ার মা নষ্ট করছে। আমি মূলত মসজিদ কমিটির কাছে আমি কথাগুলো জানাতেছি, মোশন ভাইয়ের কাছে জানাতেছি, আর বড় অফিসের চেয়ারম্যান মেম্বারের কাছে আমি কথাগুলো তুলে দিচ্ছি। দয়া করে আমাদের কষ্ট দেবেন না, আর আমার দেশে আনবেন না। দেশে আনলে পরিস্থিতি তবে ভালো হবে না। আমি আগে বলতেছি, আমি অকন দেবা বলতেছি, আমি কামও ঠিক মতো রেখে করতে পারবো। আমি শ্রমণী পৌরসভার ছেলে, এটা আমরা সবাই মতন ভালো মতন শ্রমণী ফলাফল কিরকম বা কি আসে বিষয়। তো আচ্ছা, দেশবাসী ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামু আলাইকুম।